পুজোর সময় মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে থাকে, ঠিক তেমনি হুগলির উত্তরপাড়ায় 89 বছরের মৃৎশিল্পী মুরারি মোহন পালের ব্যস্ততাও এখন তুঙ্গে। সেই 15 বছর বয়স থেকেই বাবার হাত ধরে ঠাকুর বানানো শুরু। কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আগে কেবল একচালা ঠাকুরেরই প্রচলন ছিল, তারপর কুমোরটুলি সার্বজনীনের হাত ধরে মায়ের চোখ এবং নতুন রূপের প্রবর্তন। আক্ষেপ ঝরে পড়েছে প্রবীণ শিল্পীর গলায়। জিনিসপত্র, মজুরি, সাজসজ্জা সবের দাম বাড়লেও সার্বজনীন পুজো কমিটিগুলো প্রতিমার দাম বাড়াতে চাইছে না, ফলে প্রতি বছরই ধাক্কা খাচ্ছে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষগুলি। আমি তো 15 বছর বয়স থেকেই এই কাজে লিপ্ত হয়েছি। লেখাপড়া বেশি শিখতে পারিনি, এই কাজেই আমার বাবা মন দিয়ে করতে বলেছে। আগেকার ঠাকুর তো এক চালায় সব হতো, নতুনত্ব করার জন্যে একজন শিল্পী সেটা ভেঙে চুরে নতুনত্ব করার জন্য তৈরি করি। কাজের চাপ তো এবার একটুখানি বেশি, কেননা পুজো এত আগে এগিয়ে গেছে, তারপরে এবার বৃষ্টির প্রবণতা এত বৃষ্টি হয়েছে, এরকম বোধহয় দীর্ঘদিন এরকম দেখিনি। এই জন্য কাজটা একটুখানি লেটই আছে। শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে এখানে নেক্সট প্রজন্ম যদি না আসে খুব দুঃখ আছে আমাদের, কেন ট্র্যাডিশনাল আর্ট আমরা মাঝে মাঝে দেখছি অনেক আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই হ্যাপি চিলড্রেন্স বা অমরানন্দ বিদ্যাপীঠে পড়তাম, তখন এখানে আসতাম, মায়ের হাত ধরে ঠাকুর দেখতাম। আজ এখানে ওনাদের হাত ধরে ঠাকুর করার সুযোগ পাচ্ছি, ওনারা হাতে ধরে এই যে শেখাচ্ছে, এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছু। অন্যদিকে 300 বছরের জমিদারি না থাকলেও কোনো অংশে বনেদি আনাতে খামতি নেই দক্ষিণ 24 পরগনার বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোয়। সরকারিভাবে নীলকণ্ঠ পাখি ধরা এবং দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও এটাই প্রধান বিশেষত্ব এই বনেদি বাড়ির পুজোর। দশমীতে বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ালে সে গিয়ে কৈলাসে ভগবান শিবকে খবর দেবে মা দুর্গা মর্ত ছেড়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই বিশ্বাস থেকে আজও বিসর্জনের পর বারুইপুরের আদি গঙ্গা সদাব্রত ঘাট থেকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে আসছেন বারুইপুরের এই আদি জমিদার রায়চৌধুরীরা। এলাকার মধ্যে এই রায়চৌধুরীদের বাড়ির ঠাকুর প্রথম বিসর্জন দেওয়া হলে তারপর বাকি পুজোগুলোর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। জমিদারির সময় যেরকম বিরাট হতো, তখন জমিদারি চলে গেছে, কিন্তু এখনো সেই সিস্টেমটা সবসময় আমি পালন করে যাই। এবং আমাদের দুর্গাপুজো অ্যাকচুয়াল স্টার্ট হয়ে মহালয়ের পরের দিন থেকে, প্রতিপদ থেকে, এবং প্রতিপদ থেকে হলে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমাদের এখানে ছাগ বলি হয়, তারপর কুমড়ো বলি, আট বলি, যা সিস্টেম জমিদারির সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমেই চলে আসছে। এই পুজোতে কি হয়, আমাদের একদম বিসর্জনের শেষে নীলকণ্ঠ পাখি উড়িয়ে এই পুজোটা শেষ করা হয়। এবং এই নীলকণ্ঠ পাখিটা ধরা কিন্তু নিষিদ্ধ, তবু আমরা এটা বন দপ্তরকে সাপোর্ট রেখে বন দপ্তরকে জানিয়ে বন দপ্তরের উপস্থিতিতে আমরা এই কাজটা সম্পন্ন করে থাকি। হুগলি থেকে সুমন করাটি এবং বারুইপুর থেকে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।